36শে জুলাই এসে বাংলাদেশে একটা বড় ধরনের ধাক্কা দিয়ে গেছে আমাদের চিন্তার জগতে, কিন্তু প্র্যাকটিক্যালি আসলে আমরা এখনো ওইভাবে করে এখান থেকে ফ্যাসিজমকে বিতাড়িত করতে পারিনি। কেন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা কি আবার হেরে যাব? আমরা কি হেরে যেতে পারি? কারণ শহীদ আবু সাইদের কাছে তো আমাদের কমিটমেন্টের জায়গা আছে। আমরা এখনো শহীদ পরিবারের কাছে যদি যাই, তাদের মায়েদের, তাদের বাবাদের কান্না এখনো থামে না, তারা অনবরত কান্না করতে। আমরা ঈদের সময় অনেক পরিবারের কাছে গিয়েছি, অনেক পরিবারগুলো সর্বশেষ চিটং এর শহীদ ফয়সাল আহমদ শান্ত ভাইয়ের আমার সাথে দেখা করলাম। ওনাকে বললাম যে মা, আপনি নিজের দিকে একটু খেয়াল রাখবেন, ধৈর্য ধরবেন। তখন তিনি কাঁদতে কাঁদতে বলতেছেন যে আমার একটা মাত্র ছেলে সন্তান ছিল, সে চলে গেছে, আমার এই দুনিয়াতে আর বেঁচে থাকতে ইচ্ছে করছে না। তার মা মানে মাতৃত্বের জায়গা থেকে তিনি সেটা বলছেন। আপনি কি উত্তর দিবেন এই মায়েদেরকে, এই বাবাদেরকে? তাহলে এই রক্তগুলোর প্রতি, এই শহীদ পরিবারের মধ্যে আমাদের একটা দায় রয়েছে। সে দায় থেকে আমরা এই চিন্তা এবং এই সিদ্ধান্ত নিতে চাই যে বাংলাদেশের অদূর ভবিষ্যতে আমরা কোনো ফেস্টিভ্যাল কায়েম হতে দিব না। আমিন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আমরা তো পেরেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সাহায্য করেছে, আমরা পেরেছি এবং অদূর ভবিষ্যতে আমরা পারবো ইনশাআল্লাহ। এজন্য আগামী দিনে কোনো আধিপত্য বা কারোর উপর কারোর মতকে চাপিয়ে দেওয়া, আদর্শকে চাপিয়ে দেওয়া, এগুলোকে আমরা কোনোভাবে সহ্য করবো না। আমরা চাই যে সবাই নিজ নিজ জায়গা থেকে নিজের আদর্শের চর্চা করবে, মত প্রকাশ করবে এবং সবাইকে একটি সুন্দর সমাজ নির্মাণের জন্য কাজ করবে। ছাত্র শিবির মূলত আপনাদের কাছে, সবার কাছে আমরা সেই প্রত্যাশা রাখছি এবং এই অপার সম্ভাবনার এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য আপনারা নিজেদের জায়গা থেকে ভূমিকা রাখবেন। এর মধ্য দিয়ে আমরা দুনিয়া এবং আখিরাতে কল্যাণ অর্জন করব এবং সেই ক্যারিয়ার অর্জন করব যে ক্যারিয়ারের কথা আল্লাহ তাআলা বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান। তার মানে আপনি দুনিয়াতেও সেরা হবেন, আপনি পিতামাতার কাছে সেরা সন্তান হবেন, শিক্ষকদের কাছে সেরা ছাত্র হবেন, সমাজের মানুষের কাছে সেরা মানুষ হবেন, সেরা প্রতিবেশী হবেন, আবার আল্লাহ তাআলার কাছে আপনি সেরা বান্দা হবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।